আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইফতারের দোয়া, ইফতারে দুটো দোয়া রয়েছে। একটা হচ্ছে জাহাবা জামু ওয়াক্তালাতিল উরুকু ওয়া সাবাতাল আরজু ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আল্লাহুম্মা লা কাসুমতু ওয়া লা রিজকা আফতারতু। দুটো হাদিস রয়েছে, একটা কিতাবে দুটো হাদিস রয়েছে। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ দুটো হাদিস এনেছেন, দুটো ইফতারের দোয়া এনেছেন। প্রথম হাদিসটা হচ্ছে জাহাবা জামাউ আত্তালাতিল উরুকু ওয়া সাবাতাল আরজু ইনশাআল্লাহ। পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, আল্লাহর প্রতিদান হলো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইমাম আবু দাউদের প্রথম হাদিস। এই হাদিসটাকে নিয়ে কোনো ইমামগণ মন্তব্য করেনি, তবে ইমাম আবু দাউদ নিজে মন্তব্য করেছেন যে হাদিসটা হাসান হাদিস। পরে যে হাদিসটা তিনি তার নিজের কিতাবে আনলেন, আল্লাহুম্মা লা কাসুমতু ওয়া লা রিজকিকা আফতারতু। আল্লাহ, আমি তোমার নামে রোজা রেখেছি এবং তোমার নামে ইফতার করলাম। এটা হচ্ছে ইমাম আবু দাউদের দ্বিতীয় হাদিস। এই হাদিসটাকে নিয়ে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ নিজে বলেছে যে হাদিসটা মুরসাল হাদিস, হাদিসটা জয়ীফ হাদিস। সাথে সাথে ইমাম বাইহাকি হাদিসটাকে মুরসাল বলেছেন, ইমাম মিশকাত হাদিসটাকে দুর্বল বলেছেন, সাথে সাথে আলবানী রহমতুল্লাহ হাদিসটাকে জয়ীফ বলেছেন, মুরসাল বলেছেন। দুটো হাদিস তার কিতাবে তিনি আনলেন। প্রথম হাদিসটাকে তিনি নিজে মন্তব্য করেন হাদিসটা হাসান, পরের হাদিসটাকে তিনি নিজে মন্তব্য করেন হাদিসটা জয়ীফ হাদিস। এখন আমাদের করণীয় কি? যে হাদিসটিতে কোনো মন্তব্য নেই, আবু দাউদের প্রথম হাদিসটি আমাদেরকে মেনে নেওয়া উচিত, যে জাহাবাত জামা ওয়াক্তালাতিল উরুকু ওয়া সাবাতাল আরজু ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইফতারের দোয়া, তাহলে এটাই আমাদেরকে মেনে নিতে হবে।